আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গতকালকে ঠিকমতো পড়াশোনা হয়নি। আমার নিজেরই মনে হয়েছে যে কালকে খুব কম পড়ানো হয়েছে। তো আজকে একটু বেশি করে পড়াশোনা করার চেষ্টা করব। তো প্রথমে রুটিনটা একটু তৈরি করে নেই। রুটিনটা তৈরি করে নিলাম। আন্তর্জাতিক থেকে পড়ব এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া যে দেশগুলো আছে। বাংলা ব্যাকরণ থেকে বাগধারা পড়ব। সাধারণ গণিত থেকে সরল ও দ্বিপদী সমীকরণ অধ্যায়টা চলতেছে। রিভিশন দিচ্ছি, এটা পড়ব। ইংলিশ থেকে ভোকাবুলারি প্লাস ডিগ্রি। গতকালকে ডিগ্রিটা পড়ার কথা ছিল বাট পড়া হয়নি, আজকে পড়ব। প্রিভিয়াস এমসিকিউ থেকে 33 বিসিএস পড়ব। আর রিটেন গণিত এবং ইংলিশ অপশনাল হিসেবে যদি সময় পাই তাহলে পড়ব এগুলা। তো আজকে যেহেতু বাগধারা অল্প পড়া, অল্প অল্প করে পড়তেছি, তো বাগধারা দিয়ে শুরু করি। তো প্রথমে আমি কফিটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল পড়তে বসলে একটু ঘুম ঘুম লাগে। একটু গরম পানি বা চা কফি এগুলো খেলে ঘুমটা চলে যায়। সাথে একটা পানির বোতল নিয়ে বসছি। দুপুর পর্যন্ত আর উঠাউঠি করবো না, একেবারে দুপুর পর্যন্ত কন্টিনিউ করবো। বাংলা ব্যাকরণ আজকে বললাম চ থেকে ঝ পর্যন্ত। মূলত বাগধারাগুলো মুখস্থ করার চেষ্টা করতেছি, কয়েকবার করে পড়তেছি। আর সাথে প্রিভিয়াস এমসিকিউগুলো ভালো করে দেখতেছি। তারপরে এখানে ট থেকে ঢ পর্যন্ত পড়লাম। এরপরে আর 2 দিন লাগবে বাগধারাটা, তাহলে শেষ হয়ে যাবে। অল্প অল্প করে পড়তেছি। বাংলাদেশ আন্তর্জাতিক শেষ হওয়া পর্যন্ত অল্প অল্প করে পড়ব। তারপরে এদিকে কিছুটা আগাই নিই, তখন গ্রামারের অংশটুকু শুধু বাকি থাকবে, তখন ওটা একটু তাড়াতাড়ি করে পড়তে পারবো। ইউনিভার্সিটি মেডিকেল সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়তেছিলাম। তো সিনোনিম অ্যান্টোনিমে আজকে অ্যান্টোনিম পড়া ছিল। অ্যান্টোনিম ছিল 50টার মতো বাকি ছিল, এইগুলা আজকে শেষ করলাম। আজকে থেকে সিনোনিম অ্যান্টোনিম শেষ হলো। এখন আবার শুরু থেকে রিভিশন দিব সিনোনিম অ্যান্টোনিমগুলো, কারণ অনেক দিন লাগছে প্রায় শেষ করতে। এখন এগুলোকে একটু ঝালাই করে রাখতে হবে। আর নতুন করে আপাতত সিনোনিম অ্যান্টোনিম পড়তেছি না, এইগুলোই এখন একটু ঝালাই করব বারবার। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম ডিগ্রি অফ কম্প্যারিজন। তো অধ্যায়টা বেশি বড় না, আর তুলনামূলক সহজ অধ্যায়। এখানে মাত্র কয়েকটা রুলস আছে, তো রুলসগুলো ভালোভাবে একটু পড়ে নিতে হবে, যেহেতু পার্টস অফ স্পিচের অধ্যায়। আর এখান থেকে প্রশ্ন আসছিল দু একবার। আর অন্যান্য চাকরি পরীক্ষায় তো এখান থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। তো আজকে ডিগ্রি অফ কম্প্যারিজন এ পর্যন্তই। এখন পর্যন্ত এই কয়েকটা টপিক পড়া হয়েছে। বাংলা ব্যাকরণটা পড়ছি, তারপরে ইংলিশ ভোকাবুলারি প্লাস ডিগ্রি দুইটা পড়া হয়েছে। তার প্রিভিয়াস এমসিকিউ 33 বিসিএসটা পড়ে ফেলছি। এখন সাধারণ গণিত বাকি আছে, আন্তর্জাতিক বাকি আছে। এখন শুরু করব আন্তর্জাতিক। আন্তর্জাতিক পড়তেছি অগ্রদূতের বই থেকে। তো এশিয়া মহাদেশে শুরু করছি পড়াশোনা। এশিয়া মহাদেশ থেকে আজকে বললাম হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটা দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। তো এখানে প্রথমে পড়ছি যে ভারত। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, তো ভারত আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিস্তারিতভাবে পড়তে হবে। তারপরে আছে পাকিস্তান। পাকিস্তান থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে, তারপরেও পাকিস্তানটা একটু পড়ে পড়ে রাখতে হবে। তারপরে আছে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এখান থেকে শ্রীলঙ্কাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে পড়তে হবে। তারপরে আছে দক্ষিণ পূর্ব এশিয়া, 11টি দেশ আছে। তো আজকে শুরু করব দক্ষিণ পূর্ব এশিয়া। আশরাফুলস ম্যাথ ককটেল বই থেকে সরল ও দ্বিপদী সমীকরণ অধ্যায়টা পড়তেছি। তো 3 পর্যন্ত পড়ছিলাম গতকালকে। এই অধ্যায়টা একটু আমার কাছে কঠিনই লাগতেছে। আজকে 4 থেকে শুরু করছি, 4, 5, 6, 7 পর্যন্ত পড়ছি। তো মাত্র ওই অল্প পড়া, এই অল্প পড়াটা পড়তেই আমার অনেকটা বেশি সময় লাগতেছে। এই অধ্যায়টা একটু বুঝতেছি কম। তারপরেও এই অধ্যায়টা একটু রিটেন টাইপের দেখে একটু সময়গুলোও বেশি লাগতেছে। তো আজকে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।